আপনি কি নাগরিক? নিশ্চয়ই আপনার মনে মনে এটা প্রশ্ন উঠছে যখন এসআইআর নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। আধার নাগরিকত্বের প্রমাণ না হলে তাহলে কোনটা প্রমাণ? কি বলছেন আম নাগরিক? আসুন দেখাই শ্রীরামপুরের মানুষ কি বলছেন। আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, তাহলে আমরা কোথায় যাবো? এবার কি করবো আমরা? তাহলে আমরা কি করতে হবে সেটা তো সুপ্রিম কোর্টই তো জানাবে। সেটা আমাদের বিভিন্ন সময় চারিদিকে লাইন দিয়ে এদিকে যে আধার কার্ডটা তৈরি করা করলো, তাহলে তার কোনো ফল নেই। দুই একটা হয়তো হতে পারে, সবই তো নকল হচ্ছে। দুই একটা আধার কার্ড নকল হওয়ার জন্য আপামর সমস্ত মানুষের ওপর যে হবে, এটা প্রযোজ্য হবে যে আধার মানি না, আধার মানান, এটা ঠিক নয়। পেপার বলতে আমরা এটুকুই বুঝি, এর বাইরে কিছু বুঝি না। এরপরে নাগরিকত্বের জন্য যে কি লাগবে সেসব জানা নেই আমাদের। আর সুপ্রিম কোর্ট আমাদের বলুক যে এই লাগবে। এখন যদি সেই আধার কার্ডের ইম্পর্টেন্স এত কমে যায়, তাহলে এইগুলো হলো কেন? মানুষ কি মানে কাঠের পুতুল যে তাকে যেভাবে যা খুশি করে ব্যবহার করা হবে? আধার কার্ডের ওপরই লেখা থাকে যে দিস কার্ড ইজ নট দ্য প্রুফ অফ সিটিজেনশিপ, এটা ঠিক। কিন্তু বাকি যে কাগজগুলো ভারতবর্ষের নাগরিকদের কাছে আছে, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, বাড়ির দলিল, ব্যাংকের পাসবই, পাসপোর্ট ইত্যাদি, এবার বহু মানুষ আছে যারা দিন আনে দিন খায়, তাদের কাছে কিছুই নেই। তারা পেটের অন্ন জোগাড় করবে না কাগজটাকে ঠিক করে রাখবে। এসআইআর বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টে গতকালে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং তা নিয়ে আম নাগরিকের বক্তব্য শুনলেন। আর এই জায়গা থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। ভোটার তালিকা বিশেষ এবং নিবিড় সংশোধনের ক্ষমতা কমিশনের রয়েছে কিনা সেটা দেখতে হবে এবং মঙ্গলবারে একটি মামলা শুনানিতে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। বুধবারে আবার আদালতে। ঠিক আছে, পশ্চিমবাংলার সব ব্যাপার কোর্টেই সমাধান হয়, কিন্তু যেটা সমাধান হওয়ার সেটা হচ্ছে না। এই প্রসেস চলতে থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।